জুবিন ক্ষেত্র নিয়ে বিশেষ এসওপি প্রশাসনের। রাত 10টার পর বন্ধ থাকবে সমাধিস্থল। এসওপি নিয়ে আপত্তি প্রকাশ করলেন গরিমা। সরকারি নির্দেশনাকে কটাক্ষ প্রণব কুমার বর্মন, রীতা চৌধুরীর। জুবিন ইস্যুতে ফের একবার মুখ থুবড়ে পড়ল হিমন্ত বিশ্ব সরকার। জুবিন ক্ষেত্র নিয়ে এসওপি জারি করে সমালোচনার মুখে পড়তে হলো প্রশাসনকে। এসওপি নিয়ে শুরুতেই নিজের আপত্তির কথা জানান জুবিন জায়া গরিমা। প্রশাসনে কিবা এটা কৰিছে, মানে কিবা অসুবিধা দেখিছে চাগে কিবা এটা, কিন্তু তথাপিতো ইয়াত সকলোৱে মই যেতিয়া আহিছোঁ মানুহখিনি লগ পাইছোঁ, তেওঁলোকে অন্ততঃ 11:30-12 বজালৈ বিচাৰিছে। গতিকে সেইটো চাই লওক সুবিধামতে কেনেকৈ হয়, কাৰণ ইমান দিনে গোটেই ৰাতিয়ে যিহেতু আহি আছিলে ন, কাৰণে তেওঁলোকেও বিচাৰিছে আৰু কিছুমান চাকৰিৰ পৰা আহি নিজৰ কামৰ পৰা আহি আজৰি হৈ তেওঁলোক আহিব বিচাৰে। মানে মই ভাবোঁ 11-12 বজালৈকে হয়তো ঠিকেই থাকে, পৰিৱেশটো মই ইমান অসুবিধা হ'ব যেন মই ভবা নাই, কাৰণ ৰাইজে তেনেকৈ নিজে তেওঁলোকে দায়িত্ব ল'ম বুলি কৈছে। তথাপি প্ৰশাসনে বেছি ভালকৈ জানো আৰু ৰাইজে নিজে আচলতে একো সুবিধা নোহোৱাকৈ তেওঁলোকে যেতিয়া কৈছে, মই তেওঁলোকৰ ওপৰতো সেইটো বিশ্বাস মই কৰিব লাগিব যে তেওঁলোকে ইমান দিনেতো তেওঁলোকে নিজে বহুতখিনি নিজৰ সুবিধামতে কৰিয়ে আছে। শুধু গরিমাই নন, সরকারি এসওপি নিয়ে কটাক্ষ করেছেন বিশিষ্ট সাহিত্যিক প্রণব কুমার বর্মন। নিজের ফেসবুক পোস্টে প্রণব লিখেছেন, জুবিন প্রেমী যুব শক্তি, সরকারকে জানিয়ে দাও যে জুবিন যতদিন ন্যায় না পাচ্ছেন ততদিন মদ্যপান করব না আমরা। ভক্তিভাব নিয়ে জুবিন ক্ষেত্রে যাব আমরা। জুবিনের মৃত্যুর পরও তার জীবন্ত সত্তার সঙ্গে বিলীন হয়ে যাব আমরা। সব ভাইদের বলছি, শুধু একটা প্রতিশ্রুতি দিয়ে দাও তোমরা, জুবিন যতদিন ন্যায় পাবে না ততদিন মদ্যপান করব না আমরা। এই কথা মেনে নিলে সব মদের দোকান বন্ধ হয়ে যাবে এবং সরকারি কোষাগারও রাজস্ব হারিয়ে তলানিতে ঠেকবে। জুবিনদার জন্য করে দেখাও এটা তোমরা, তখন আর এসওপি লাগবে না। যে রীতা চৌধুরীর সাক্ষাৎকারের কথা উল্লেখ করে জুবিনকে হিন্দুত্বের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সেই রীতা চৌধুরীও তার সোশ্যাল সাইটে এর সমালোচনা করেছেন। রীতার দীর্ঘ পোস্টে রয়েছে বেশ কিছু সতর্কবার্তাও। এমন এসওপি জটিল মানসিক অবস্থার মধ্যে ঠেলে দিতে পারে যুব প্রজন্মকে। আত্মহনন থেকে বিদ্রোহ, যে কোনো কিছু ঘটে যেতে পারে যে কোনো সময়। একদিন আগে যে রীতা চৌধুরীর প্রসঙ্গে এনে জুবিনকে নিজের মতো করে ব্যাখ্যা করেছিলেন মুখ্যমন্ত্রী, একদিন পরই সেই রীতা চৌধুরীকেও এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। শিলচরে শুক্রবার কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনে নেওয়া যাক। এনে আৰু মানুহক উত্তেজিত কৰিব খুজিলেতো নহব। মই রীতা চৌধুরীর বক্তব্যটো দেখিছো, মোৰ ভাল লগা নাই কথাখিনি, কাৰণ তেওঁ আকৌ কৈছে ইয়াৰ পৰা মানসিক বেয়া হ'ব, ৰাস্তাত নামি আহিব, তাৰমানে ইনডাইৰেক্টলি মানুহক উত্তেজিত কৰি আছে। আৰু আমি উত্তেজিত কৰিব বিচৰা সকলোৰে বিৰুদ্ধে চৰকাৰ কঠোৰ হ'ব। কি ছিল বৃহস্পতিবার জারি করা সেই এসওপিতে? ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে জুবিন ক্ষেত্র। মদ্যপান করে বা মদ নিয়ে যাওয়া যাবে না জুবিন ক্ষেত্রে। জুবিন ক্ষেত্রের আশেপাশে নেশাজাতীয় সামগ্রী ক্রয় বিক্রয় নিষিদ্ধ। মদ্যপানের বিষয়টি আলাদা করে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েছে প্রশাসন। সব মিলিয়ে এসওপি নিয়েও প্রবল চাপের মুখে হিমন্ত বিশ্ব সরকার। বিশেষ করে গরিমা এবার প্রবলভাবে সামনে আসায় এ যাত্রায় চাপ অনেকটাই বেড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।